আগের পর্বে আমি আপনাদেরকে দেখেছিলাম যে কিভাবে আমরা বাড়ি থেকে বেরিয়ে দার্জিলিং এসে পৌঁছেছিলাম, এবং এই পর্বে থাকবে দার্জিলিংয়ের কিছু লোকাল সাইট সিন, যার মধ্যে হলো এই প্রাচীন মন্দির এবং টি গার্ডেন ও তার সাথে বাতাসিয়া লুপ এবং দার্জিলিংয়ের ফেমাস টয় ট্রেন এবং এই মোমো। আর ভোরের বেলা কাঞ্চনজঙ্ঘা দেখতে না পাওয়ার আফসোস, যদিও সেই স্বপ্নটা পূরণ হয়ে গিয়েছিল। তার কারণ হলো আমাদের হোটেলের ছাদ। তো প্রথম কথা গুড মর্নিং, আর এখন বাজে 8:30 ওভার হয়ে গেছে, কিন্তু আজকে আপনাদেরকে অন্যভাবে কাঞ্চনজঙ্ঘা দেখাবো, যেটা হচ্ছে আমাদেরই হোটেলের ছাদ দিয়ে। কারণ সবার শরীর খারাপ, আমি ঠিক আছি, সবার শরীর খারাপ। যাই হোক, এই সাইড দিয়ে আপনাদেরকে একটু ভিউটা দেখাই। এই সাইডে ভিউটা আপনারা দেখুন, মানে আলাদা রকমই লাগছে, কত সুন্দর দেখুন দার্জিলিং শহরটা। এবারটা দেখুন, তারপর উপরটা দেখুন, কাঞ্চনজঙ্ঘা। যে ভালো ভিউ দেখা যাচ্ছে, কত উঁচু পাহাড়। হ্যাঁ, সূর্য বললে চকমক চকমক করে। পাহাড়ে কিন্তু ঠিক এইরকম ভাবে ঘরগুলো একদম লাইন দিয়ে আসছে, কত বড় সব পাহাড়। এটা তাও তো মিডিয়াম আছে, তারপরে ওইগুলো পুরো একদম আকাশ ছোঁয়া পাহাড়। প্রথমবার পাহাড়ে, প্রথমবার জীবনে আমি পাহাড় জিনিসটা পছন্দ করতাম না। আগে ভাবতাম পাহাড়ে কী আছে, তো পাহাড় তো কিছুই না, সে তো ঠান্ডা করে ওখানে আমাদের এখানে আছে। কিন্তু এখন যখন এসেছি, মানে এত টাকা খরচা করে এসেছি, পয়সা উসুল, হয়তো চোখের সামনে মানে কাঞ্চনজঙ্ঘা দেখতে আছে, কিন্তু ওই যে টাইগার হিলে গিয়ে যে দেখার যে মজাটা, সেটা হয়তো কপালে নেই, বা না থাকলেও কোনো অসুবিধা নেই। শরীর খারাপটা আগে, ওটা পরে, নেক্সট টাইম আবার আসবো, তখন যাব। কত সুন্দর লাগছে। দেখে একটা জিনিস দেখাবো, সব ক্যামেরাটা অন করেছিলাম, যেটা হচ্ছে কি এইখানে একটা কুকুর খাচ্ছিল, দেখতে, মানে আমি কালকেও দেখেছি অনেকগুলো। এইগুলো কিন্তু হেভি লাগছে, মানে এই যে সব পাইন ফরেস্ট, এগুলো কিন্তু হয়তো মোবাইলের ক্যামেরা অত ক্যাপচার করতে পারছে না। না, ওই দেখুন কত উপরে উপরে দেখুন সব বাড়ি, সেই উপরে বাড়ি, সেই এই ওইখানে এইখানে, মানে কত উপরে। আর আমরা যে ট্যুর কিংডমের সাথে এসেছি, তার নাম্বার কিন্তু আমি ডিসক্রিপশান দিয়ে দেবো, এমনকি ড্রাইভার দাদার নাম্বার আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। ড্রাইভার দাদা হেভি ভালো, মানে ওই আপনারা তো ট্রাভেলের কোচিং যদি ব্লগ দেখেন, তো আপনারা জানবেন যে জিমি ভাইয়ের ভাই কিন্তু এটি। আর ওনার ব্যবহার খুব ভালো, আমাদের যতবারই গাড়ি দাঁড় করাতে হচ্ছে তত বাড়ি দাঁড় করাচ্ছে, এমনকি এমন একটা জায়গায় দাঁড় করেছে যেখানে কোনোদিনও গাড়ি দাঁড়ায় না। এই যে হাতে না, আমি কথা বলতে পারছি না, আমার জমে যাচ্ছে। এই হাতে তাও তো গ্লাভস পরে আছি, আর এই হাত তো পুরো একদম, এই হাত দেখুন পুরো একদম খালি, মুখে রোদে দাঁড়ায় এরকম করে। রোদের তো কোনো তেজই নেই, মানে রোদ যে দাঁড়িয়েছে, রোদের মধ্যে কোনো তেজই নেই। এই যে বেরিয়েছে দেখুন, পুরো অ্যালসিসিয়ান দেখুন। আমি বলছিলাম না আপনাদেরকে, হেই হোয়াট ইজ দিস ব্রো, হেই। এরা কিন্তু আমাদের বাংলা, হিন্দি এইসব ভাষা কিন্তু বুঝতে পারবে না, তার একটাই কারণ এরা হচ্ছে কি এখানকার লোকাল, তো এরা হচ্ছে লোকাল ভাষাতেই মানুষ। এই না, অ্যালসিসিয়ান দেখবি, অ্যালসিসিয়ান দেখো, লোকাল পোষা, জিজ্ঞাসা করলাম, ঝুলে ঝুলে। ওই দেখো আসল জিনিস, আসল জিনিস। আমরা দুজনেই ঠিক আছি না, সবাই ঝুঁকে গেছে। কালকে পরে ঝুঁকবো না, বাথরুমে এসে ঝুঁকে গেছিল, আর সারাক্ষণ জ্বালাচ্ছে। দেখাও, আস্তে করে। কিচ্ছু আনার দরকার নেই, নিচ থেকে হাত দাও। নে নে, তুই ব্লগটা তোরই পিছনে বানাতে সে চলে যাবে, তাতেই নে। কত বড়, হ্যাঁ চলো দেখো। তুমি কত বড় জুম করতে চাইছো? ডিএসএলআর তুমি জুম হয় যে তুমি অত মোবাইল জুম করতে চাইছো? আমার জুম দেখাচ্ছি 20x এর জুম দেখাও তোমাকে। তোমরা ভালো ভালো ফটো ক্লিক করি, যেগুলো আপনারা ইনস্টাগ্রামে পেয়ে যাবেন, ঠিক আছে, ফেসবুকেও পাবেন। আমার হাত তো পুরো লাল হয়ে গেছে, কালকে সেখানে ঠান্ডা সহ্য করতে পারছিলাম না, তাও তো আজকে একটু সহ্য হয়ে গেছে। জামা কাপড় ধুয়ে গেলে ফেলে দাও, হালকা তো শুকিয়ে যাবে। ঘরে দেখুন, ঘরে বলছি ঘন্টা দেখুন, ইয়ে বাজছে, ঘন্টা বলছি হ্যারি পটারের চার্চে কিন্তু ওই বেল বাজে, টাং। হ্যারি পটার যা বন্ধ হয়ে গেল, 9টা বাজে, পাক্কা 9টা। আমরা চাটা খাবো, ব্রেকফাস্ট করবো, তারপরে একটু বাতাসের লুপে যাওয়ার ইচ্ছা ছিল, যেমন কীভাবে জানি না, দেখা যাক কী হয়। ও শোনো, কেউ না কেন চলো, তুমি আমি একটু ঘুরে আসি। তুমি আর আমি কিন্তু ভোরবেলা ভালো যেতে তো পারবো, ঘুরে চলে যাবো। যাও ইয়ে করে ওরা
পাহাড়ের মাথায় একদম ওই পাহাড়ে উঠে দিয়ে ইয়ে লাগায় পতাকা ঝান্ডা। হ্যাঁ দেশের ঝান্ডা লাগে আমাদের এটা কিন্তু আমাদের ইন্ডিয়ায় নয়, এটা নেপালে হ্যাঁ নেপালে। এই যে ওই তোমার কত মানুষের এখানে ডেড বডি পড়ে থাকে। ও বডি তুলতে পারে না, হেলিকপ্টার করে গিয়ে নিয়ে আসতে হয়, অনেক টাকা খরচা। হ্যাঁ ও তো আমার দাদা মালিকের ছেলে মরে গেল, এখানেই মরেছে কাঞ্চনজঙ্ঘা। ছন্দাগাই মরলো, রাজীব বচ্চন মরলো। আমার ওরা তো সব বরফ চাপা পড়েছিল, লাস্টে হেলিকপ্টারে করে বডি নিয়ে এসেছিল। বডি নিয়ে আসতে পারে না, অনেক বডি। কারোর বডি কিন্তু পচেনি, সব পরিষ্কার, মানে একদম যেই গেছেই, শুধু রক্ত শুকিয়ে গেছে বলে মুখ সাদা হয়ে গেছে সবার। কোটি কোটি বছরের বডি থাকবে, পড়বে বুঝবে না, বডি মরে না তো দেখো না এখানে সব মানে একদম বরফ জমে আছে, পুরো ফুল বরফ। মোবাইলে তুলে রাখছি, জানি না আবার কবে আসতে পারবো, একটু কষ্ট করে ভিডিও করে রাখলে সারা জীবন দেখতে পারবো। দাঁড়া আমাকে নিয়ে জুম করে দেখি, পারবি? তোমাকে নিয়ে জুম করবো মানে তুমি ছবি তুলবে দাও। তো দেখুন এখন আমরা যাচ্ছি ব্রেকফাস্ট করতে, আর আজকে যেগুলো দেখাতে পারলাম না, জানি না কোথায় কি দেখাতে পারবো, শুভ করছে। তো চলুন টিফিনটা করে নিই, তারপর দেখছি কোথায় কি যাওয়া যায়। ফোনটা নিয়ে নিই, এই ফোনটা চলো। এখানে কিন্তু এই যে দেখুন ওয়াইফাই আছে, জানি না পাসওয়ার্ডটা কি আছে। কি আছে? দার্জিলিং যাবো, ঘোরা বন্ধ হয়ে গেল। দার্জিলিং না, টাইগার হিল দেখতে পেলাম না। রেকর্ডিং করতে তুমিও করছো? আমি টাইগার হিল দেখলাম তো, ও দেখতেই পারলো না। ও তাই বলো, ভিডিও তো আমার কাছে আছে, তুমি তো বলেছো এই কথা। সামনে এই তো দুটো বাড়ি। হ্যাঁ দুটো বাড়ি, হ্যাঁ দুটো বাড়ি কাজ। ওরাম যাবো কেন, ডাইরেক্ট এখান থেকে লাভ মারলেই পাহাড় থেকে পৌঁছে যাবো। চলো তো এখন এখানে আমরা খেতে বসে গেছি ব্রেকফাস্ট, ঠান্ডায় কাঁপছে রুমা ঠাকুমা। খেয়ে নিই এখন, জানি না টাকা পয়সা সব চলে যাওয়ার কথা করে হচ্ছে। এই খেয়ে নিলাম, ঘুমাবে না। আগেও বলেছি খাওয়া দাওয়ার কোনো ডিফারেন্ট আমার মনে হচ্ছে না। তোমাদের খাওয়া দাওয়া ডিফারেন্ট মনে হচ্ছে? কাকে তোমাদের খাওয়া ডিফারেন্ট মনে হচ্ছে, মানে অন্যরকম লাগে খাওয়াটা? লুচিটা মনে হচ্ছে ওরকমই। আর এটা কাকা শরীর খারাপ, যাবো না, উনি কোথায় গেছিল বললো উনি ফের বাড়ি যাবে, ফের গাড়িটা নেবে, ফের আবার আসবে, বললো 1-1.5 ঘন্টা তো টাইম লাগবে। ওকে কোই বাদ নেই। আমি ঠিক আছে জ্যাকেট ছাড়াই বসে, পুরো জ্যাকেট ছাড়া, এই যে ঠাকুমাকে জ্যাকেট দিয়ে দিয়েছে, ঠান্ডা লাগছে। না 1-1.5 ঘন্টা মতো টাইম লাগবে তাহলে এই মোটামুটি। পেটটা খালি করি আগে। যে কোনো হয় এই জামা পরে যাই। হ্যাঁ আমার এইটাই তো। না এই তো পড়বে না। বুটটা আমার টাইগার হিলটা দেখার ইচ্ছে ছিল, কিন্তু মানে এমন পরিস্থিতি হয়ে গেছে, আমি বলেছিলাম কি কষ্ট হচ্ছিল আমার রাত্রেবেলা। জামাটা এটা দেবে। দুটোর সময় উঠে আমার মানে মনে হচ্ছে আমার আর শুরু হচ্ছে না, ঠিক আছে। চাবি কই? আমি একটু গিয়ে শুয়ে পড়ি। চাবি না পকেটে। আর যাই হোক, একা আসবেন, মেয়েদেরকে নিয়ে আসবেন, এই এলে 50 বার ছাড়া তুলবে ছবি তোলার জন্য। এখানে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, হয়তো গিয়ে দেখাই যাচ্ছে এখান থেকে। দেখুন এই যে দেখা যাচ্ছে, পরিষ্কার দেখতে পাবেন যদিও, চলুন উপরতে দেখা যাচ্ছে। আমি তো চোখে পরিষ্কার দেখতে পাচ্ছি। সকালবেলা এসেছিলাম না এক্সাইটমেন্টের চক করে, তখন ঠিক এসেছিলাম, এখন না এখন শরীর পুরো ঢিপ ঢিপ করছে। স্লিপিং বুদ্ধা, ওই দেখো পিছনেও কত পাহাড়, বৃষ্টি হচ্ছে নাকি? ওই দেখুন এই হচ্ছে কাঞ্চনজঙ্ঘা, এদিকে সেই একই দৃশ্য যেটা সকালবেলা দেখাচ্ছিলাম। এ কিন্তু মারাত্মক, মানে দেখা যাচ্ছে না, সকালে তাও তো পরিষ্কার দেখা যাচ্ছিল। ওই চোখের মধ্যে মানে চোখের মধ্যে মানে আলোটা আস্পষ্ট হয়ে যাবে। হ্যাঁ চলো এই করো। স্ট্যান্ডটা মনে হয় নিলাম না নাকি, স্ট্যান্ড মানে খাটায় ফেলে এসেছি। এই পাহাড়গুলো দেখে হচ্ছে কত কাছে, কত দূরে। এখানে যেতে গেলে মোটামুটি ধরে নিন আপনাদের পেটের খাবার সব মুখ দিয়ে বাইরে বেরিয়ে আসবে। যে এইগুলো দেখতে পাচ্ছেন, আমরা কিন্তু এতক্ষণ এইগুলোই দেখছিলাম, মানে এই জায়গাটা দেখতে পাচ্ছেন, এই জায়গাটার মধ্যেই আমরা দেখছিলাম, এতটাই আমাদের দেখা যাচ্ছিলো। এরপর তো এটা দেখা যাচ্ছিলো না, এই জিনিসটা। এইগুলো তো ফ্ল্যাট চাপা পড়ে গেছে, মানে বিল্ডিং চাপা পড়ে গেছিলো তাই। আর এটা কিন্তু পুরোটাই পড়ছে নেপালে। গাড়ি ছেড়ে দিয়েছে, আর এই যে বেরিয়ে পড়েছি বাইরে। টাইম কটা বাজে? 11:43। মানে হোটেলে বসে থাকার থেকে বাইরে বেরিয়ে এটাই আমার কাছে কালকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তাহলে আজ 4টার সময় যেতে হবে। रात कितने बजे हम होटल में पहुंचेंगे? आपका होटल आपको भाड़ा पड़ेगा? हाँ 4-5 बजे बाजेगा। ওই যাওয়ার পরে খাওয়া
বেরিয়েছি। ভালো গাইস, বেরিয়েছি এবার। এই তো যাচ্ছি, এবার ঘুরবো সারাক্ষণ। বাস আর পাবো না। তাই বলেন, মোটামুটি সামনে বসলে তো আপনাদেরকে ভালোভাবে ভিউ দেখাতে পারতাম। আর বেশি করবো না, চেষ্টা করবো। তো এবার আমরা যাচ্ছি একটা মন্দিরে। মুখ আর নাক ঢাকা দেওয়ার কারণ হচ্ছে একটাই, এই যে ঠান্ডা হাওয়াটা না, এটা খুব খারাপ, ঠিক আছে? মানে যখন তখন শরীর খারাপ হয়ে যেতে পারে। এই দেখছেন সেই মন্দির, ওটা না এটা, যে কোনো একটা হবে, কোথাও আমি জানি না ঠিক, যাই হোক হবে একটা। আর নিচটা দেখুন, মনে হচ্ছে দেখি, দেখুন নিচটা দেখুন। আমি কোনো জায়গায় ভয় পাই না, কিন্তু কালকে আমাকে দার্জিলিংয়ে আপনাদেরকে ট্রেনটা দেখাতে পারলাম না। জায়গাটা খুলে দিই, খুব গরম লাগছে। এদিকে দেখতে পাচ্ছেন এরকম, এদিক দিয়ে কাঞ্চনজঙ্ঘা হয়তো দেখা যেতে না পারে, সেই এদিক দিয়ে দেখুন কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে এই সাইডটা। আমার যা মনে হচ্ছে, আমার নাথুলা যদি যাই হয়তো অক্সিজেনের প্রবলেম হতে পারে হয়তো, আমি ঠিক বলতে পারছি না। সবই ঠিক আছে, কখন এলে ভালো হতো। পাইন ফরেস্টগুলো দেখুন কত সুন্দর। বুদ্ধাদেবের মন্দির, মানে কত হাইটে সব কিছু বানিয়ে রেখেছে। ওই সিঁড়ি দিয়ে উপরে চলে এসেছি, আর এই বুদ্ধাদেবের মন্দির। যাই হোক, এখানটা কিন্তু ড্রোনওয়ালা হেভি লাগে, কিন্তু ড্রোন তো আমাদের তো দেবে না। ওরা একটা ছবি তুলে দিলেও তো হয়, ছবি তুলে দেয় না। দেখুন, এরা ফটো তো পরে ডিলিট হয়ে যাবে, কিন্তু ছবি ভিডিও সারা জীবন থেকে যাবে। কত সুন্দর লাগছে ফরেস্টটা, তাই মাটি দেখুন। এই যাতে ধসে না যায় তার জন্য এগুলোকে এরকম বাঁধানো আছে হয়তো, আমি তো জানি না, কেন আমি আগেও বলেছি আমি প্রথমবার এসেছি, যেটুকুনি যা দেখতে পাবো আপনাদেরকে সেইটুকুনি দেখাবো, কারণ বেশি এক্সপিরিয়েন্স আমার নেই। এরপরে আবার এলে হয়তো আরেকটু এক্সপিরিয়েন্স আমার বেরিয়ে যাবে। তো এবার এখান থেকে বেরিয়েছি, আর এখান থেকে কাঞ্চনজঙ্ঘায় সারাদিন দেখা হবে, কালকের মতো নয় যে কালকে যেরকম কুয়াশা ছিল ওরকম তো নয়, সারাদিন কাঞ্চনজঙ্ঘা দেখবো আর আপনাদেরকে দেখাবো। আর ট্রাইপডটা এবার বের করবো, আর আমি এবার একার মতো নিজে ফটো মারতে থাকবো সারাদিন ধরে। অলরেডি তো আমার ব্লুটুথ রিমোট আছে। এখান থেকে নিচে নামতে গেলে অতটা কষ্ট, তার থেকে উঠলে কষ্ট। নিচটা দেখছেন কত, এখানে পড়ে আর পুরো গড়িয়ে একদম সেই নেক্সট লেভেলে ওখানে একদম পড়বে, দাঁড়াম মাথা মাথা সব ফেটে যাবে একদম। যেমন অনেক ঠান্ডা আছে। হয়েছে তার নাম হচ্ছে ঋতিকা। মার 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 মার, পুলিশ ধরে নেবে, মার মার, পুলিশ ধরে নেবে, মার। তোর এই ভিডিওগুলো যখন ইউটিউবে দেবো তখন তোর নামে কমেন্ট আসবে, তোর বাবা তো সার্ভিস করবে। চ, এটা কারোর পার্সোনাল ঘর মনে হয় না এখানে, যদি এখানে যারা থাকে ডেইলি তাদের জন্য এসব বেকার, মানে তারা ভাবে তো সবই তো মানে কোনো ব্যাপারই না, ডেইলি দেখছে কি আর ব্যাপার। কোনো সময় হয়তো ঠান্ডা পড়ছে, কোনো সময় বরফ পড়ছে, কিছু না কিছু তো হচ্ছে ডেইলি দেখে তারা হয়তো আর কি মনে করবে যে আমাদের মধ্যে কি এত এক্সাইটেড হবে, কিন্তু আমরা যেরকম এক্সাইটেড হচ্ছে ওরকম হয়তো ওরা হবে না। সেই আমাদের গাড়ি দাঁড় করানো। আমরা নেমেছি এই সময় ঘুম মনেস্ট্রি, যেদিকে দেখতে পাচ্ছেন রেলওয়ে স্টেশন, যেখান থেকে ট্রেন যায়। এখানে এরা সব কেনাকাটি করার প্ল্যান করছে।
এই যে নিচের দিকে আবার লাফছে আস্তে আস্তে। আরে লাফতে তো কষ্ট নেই, কিন্তু উঠতে প্রচুর কষ্ট। আর এখানে ডগিগুলো আমাদেরকে পাত্তা দেয় না, ডাকলেও আসে না। তো এখানে ডগিগুলো আমাদেরকে ডাকলেও পাত্তা দেয় না। পেদিনিকে দেখো, পেদিনি। ঠান্ডাটা লেগে গেছিল যা আসার 3 দিন আগে। প্যান্টের চেন খুলে যাচ্ছে না তো? আচ্ছা এই চেন খুলে গেছে, বল বল চেন খুলে গেছে শুভ। কোনো ব্যাপার না, ভিডিও তো আমি তো বললাম এডিট করবি, প্যান্টের চেন খুলে গেছে শুভ। চেনের মধ্যে মোম কথা যেটা খুলে যাচ্ছে বারবার, সত্যি কথা। এখন বল এটা আমাদের ঘরে করতে চাললি পুরো কিচ্ছু হবে না। যে গায়ের লোম, এরা আমাদেরকে পাত্তা দেবে না। ये इंडियन डॉग, फुल इंडियन এটা। आपके साथ एक फोटो खींचना है? नहीं नहीं, क्यों नहीं? बच्चा का साथ बहन के साथ खींचो ना। आप शर्मा रहे हो? ऐसा क्यों? रुको ना यहाँ पे रुको। एक बॉल एक कितने सुंदर देखते हो आप। ওই তো তুলবে আরে দিকা এদিকে কত সুন্দর দেখতে, দাঁড়া কি ভালো লাগছে না? মানে কি সুন্দর দেখুন, লাল লাল গাল। দাঁড়া इधर देखो भाई, इधर देखो। इंडियन डॉग, এটা ইন্ডিয়ান ডগ আমরা দেখতে। শুধু কি খায় জানি না। ঘুম মনেস্ট্রি। माइक वाला ভালো হতো, কারণ মাইক ছাড়া ভিডিও আছে, কথার আওয়াজ অনেক আসছে। ये क्या खाता है? ये डॉगी लोग क्या खाता है? রাইস, ভাত ভাত খায়। একে কিন্তু খুব ভালো লাগছে। চাল্লি চাল্লি, সাদা চাল্লি, কালো চাল্লি, এরা আমাদেরকে পাত্তা দেবে না কেন জানি না। ফটো দেখাচ্ছে উপরে সান্দাকবুতে, দেখো দেখি ফটো, বরফ পড়ছে। জানি না কপালে বরফ আছে কিনা, যদি থাকে তাহলে তো হয়েই গেল, জিন্দাবাদ। আর কেউ আটকাতেই পারবে না যদি বরফ থাকে। তো এখন টয় ট্রেন আসছে। আনতে গেছে, এটার জন্যই তো আসছা, টয় ট্রেনটার জন্যই তো দার্জিলিং এ লোক আসছে। যদি বেশি কাছ থেকে দেখা গেল না। হয়ে গেল টয় ট্রেন দেখা। দাদা ব্লগার দাদু, বাতাসিয়ার লুপে চলে এসেছি। বাতাসিয়ার লুক না লুক লুক, তো এই যে বাতাসিয়ার লুপ এখানে চলে এসেছি। আর এইদিকে দেখুন টয় ট্রেন ঢুকছে, এই যে। চলো চলো এখানে খেতে পারবে, এসে খাবো। ঘুরে আসে না, খাবে না? মোমো তো খাবো না, খেলে 50 টাকা করে, 50 টাকা করে। এই যে ঘুরে এসে খাবো। আয় বানাতে পারি তো। তোর মোমো আলাদা পাতলা দেয়। কত করে মামা? আপনি বানাচ্ছেন, আমি ভিডিও করছি। না 8 পিস 8 পিস তাহলে খাবো। আপনি তো খুব ভালো বাংলা বলছেন। 10 পিস না ঠিক আছে, ভেজ মোমো খাই। চলো চলো আসি, এসে খাচ্ছি। ঘুমকে আছে। ঠিক আছে। স্যাঙ্গুরি যেতে অনেক কিছুই আছে। দিদি কিন্তু খুব সুন্দর বাংলা বলছে। বাহ দিদি, আসছি। হ্যাঁ হ্যাঁ, কি সুন্দর বাংলা বলছিল। বাচ্চাদের 150 টাকা। আর চলো না, 50 টাকার জন্য আবার। তো ওই যে বাতাসের লোকের ভিতরে ঢুকে গেছি, 50 টাকা করে টিকিট, ঠিক আছে। আর একটু ট্রেন আসবে, একটু করে ডালে চলে আসবে। ও ট্রেন আসছে, মোটামুটি কেরম ভিডিও দেখা যায় না, আসুক আবার দেখছি। আর শর্টসে আপনারা ভিডিও পাবেন না, বা পেতেও পারেন, জানি না, দেখছি। এখন আমরা অনেকগুলো গ্রুপ ফটো তুলেছি। এবার সেইগুলো আপনারা যদি দেখতে চান তাহলে ইনস্টাগ্রাম, ফেসবুক অনেক কিছুই আছে। আরও ফটো তুলবো, এখন লাইন বাই লাইন ফটো তুলতে থাকবো। এখানে তো স্টেশনে বসে, স্টেশনে বলছি রেল লাইনে বসে বলছি আমরা ভিক্ষা করবো, সবাইকে 10 টাকা দেবে তো। চলে তো বসো, এখানে গ্রুপ ফটো হবে। ভিডিও তো করতে দিচ্ছে না আমার এই ট্রাইপডে। বলেছিলাম আগের দিন যে রিমোট এটাই কাজে লাগছে গ্রুপ ফটো তুলতে। আরও অনেকে আছে, দুজন আসেনি। আপনারা দেখুন এইটুকুনি দেখুন রোদ পড়ছে, আর তার নিচটা দেখুন পুরো একদম অন্ধকার।
রোদ পড়েনি সেটা হচ্ছে পুরো নিচে, আর যেখানটা রোদ পড়েছে সেখানটা একদম রিল্যাক্সের লোক আছে। আমরা তো আছি এরকম উঁচু জায়গার মধ্যেই আছি, বেশি নিচেও নেই। এখান থেকে দেখুন কিরকম ধস নামছে, মানে ধস কি মানে নেমে গেছে, ওই জন্য প্লাস্টিক দিয়ে একেবারে ঘিরে রেখে দিয়েছে। হ্যাঁ নেসবো চলো তুলবো। ওই বাড়িগুলো দেখুন কত উপরে কত উপরে। দিদি গাছ থেকে এখন আমরা মোমো খাচ্ছি, সবার আগে একটু একটু করে খাই। খোলা আসছে না তো ভিডিও? ভিডিও খোলা আসছে না তো? ভয় লাগছে আমার। কাকি কালকে মোমো খেয়েছে, আজকে মোমোটা ভালো। আজকের মোমো খাওয়ার মজাই আলাদা, খেয়ে মনে হচ্ছে মোমো খেয়েছি না। কালকে যা খেয়েছি বাবা, কালকে একটা মোমো ছিল না। ভিডিও যদি করেছি কি জানি না, ভুলে গেছি। বাবা বাজে মোমো, মানে আগের দিনে বাসি মোমো। বেশি খাইনি কেন, বেশি খেলে গাড়িতে না শরীর খারাপ করে। আর ভিডিও মনে হচ্ছে সেই র্যান্ডম ভিডিও হচ্ছে না, মানে যা খাচ্ছি যা পাচ্ছি যা করছি সব যেন মনে হচ্ছে দেখাচ্ছি। যাক দেখাই, এটা ব্লগিং হয়ে গেল, ট্রাভেল ব্লগ কোনো দিক দিয়ে নয়। नीचे आने के लिए মোমোস কালকে যেটা খেয়েছি বাবরে বাপ একদম বাজে। কালকে খাওয়া মোমোটা মনে থাকবে না? মোমো 100 টাকা প্লেট। আমার মনে হচ্ছে না এখান থেকে 2 প্লেট মোমো নিয়ে গিয়ে ওদেরকে খাওয়ানো দরকার। তবে কি মানে দার্জিলিংয়ে এই যে বাতাসিয়ার লুপ, ঠিক আছে, ওটার আগে দিদির দোকান এইখানে। দিদি আপনার দোকানের প্রমোশন করিয়ে দিয়েছি, এখানে এসে মোমো টোমো খাবেন একদম বাতাসিয়ার লুপে, ওটার আগে আপনার দিদির দোকান। এখানে একদম লাইন দিয়ে সবার দোকান আছে। চলুন হয়ে গেছে খাওয়া দাওয়া। গরম লাগছে ভাই, জ্যাকেট ভালো আছে, 2টো জ্যাকেট পরে আসিনি। বাড়িতে ফোন করেছিল না, ওই জন্য একটু অসুবিধা ছিল ভিডিও বানাতে। দিকে লাস্টে ভিউটা দেখুন এদিক দিয়ে, ও ভাই এখানটা দেখুন ভিউটা, মানে এখানে মনে হচ্ছে ঘর বাড়ি ছিল হয়তো ভেঙে পড়ে গেছে বা তৈরি করছে, যা কিছু একটা হবে। ভেঙে পড়ে গেছে, এই যে ভেঙে পড়ে গেছে। এখানটা হাওয়াটা আসছে দেখুন, ভিউটা বলো পুরো শান্তি। রাইডার যাচ্ছে। এইসব জায়গায় না বাইক নিলে আমরা চালাতে পারবো না, হয়তো মুখে বলে দিই চালাতে পারবো। এই দেখো এখানে স্টনশিপগুলো দেখো, স্টনশিপগুলো দেখুন আলাদা লেভেলেরই, সাদা সাদা কালো। দেখুন স্টনশিপগুলো দেখুন, বুঝলেন স্টনশিপগুলো আলাদা লেভেলেরই, মানে সেই ইয়ে টাইপের কী বলুন তো, সেই মানে পাথর, মানে এই যে পাহাড় ভাঙার যে পাথরগুলো এইগুলোই। আমাদের ওখানে যেমন পুরো কালো, এখানে মানে পুরো পাথরই। হেভি লাগবে। চলো আমাদের গাড়ি কোথায়? সেই আমাদের গাড়ি হয়ে গেল। পাহাড়ে যাও কিন্তু দিন আস্তে আস্তে কাটে, আর সমুদ্রের ধারে গেলে বারবার দিন কেটে যায়। একদম লোকালভাবে ঘুরছি, এটাই তো মজা। পাহাড়ের চারিদিকে ঘোরো ঘোরো ঘোরো। আর পাহাড়ে যেটা কথা বলছিলাম, ওই বাইক নিয়ে আসা, আমরা হয়তো চালাতে পারবো না, মুখে বলছি। নিয়ে এলে হয়তো প্রথমে একটু অসুবিধা হবে, 2-3 মিনিট হয়তো 1 দিন হয়তো অসুবিধা, 2 দিন হয়তো হবে, তারপর ঠিক হয়ে যাবে। আমি অত ভালো হিন্দি জানি না, যেটুকুনি পাচ্ছি বলছি, ঠিক আছে। আমি যদিও যার কাছে কাজ করি উনি হচ্ছে ইংলিশে কথা বলে। ও হ্যালো গাইস, হ্যালো গাইস। এই গরু মাংস পাওয়া যায়। কি মাংস পাওয়া যায়? গরু? হ্যাঁ এরকম খায়। যাবে না? ওই দেখো দেখো এই ওই যে একা ঘুরছাই দা। আয় ওদিক দিয়ে আয়। না পানি এখানে আপনারা পেয়ে যাবেন হচ্ছে যত রকম ধরনের চা পাতা সব। তো জানি না, এরা তো বারণ করছে নিতে, আমি দেখছি নিই কিনা। এই দিকটা দেখুন কিরকম লাগছে, পুরো খাত সামনে,
চা পাতা দেখুন কত, টি গার্ডেন। এখানে চা ভালো না, না দেখে নিতে হবে। বুঝি না, বাধ্য হয়ে এখান থেকে গ্রাউন্ড দেখা যাচ্ছে, ওটা হচ্ছে গ্রাউন্ড। আর এই যে বমি হচ্ছে, হবে হবে অবস্থা, শরীর খারাপ। গাড়িতে চলে যা। চলুন এবার আস্তে আস্তে আমি নিচের দিকে লাভি। মিষ্টির দোকান থেকে লাগছে আস্তে আস্তে, জায়গাটা কিরকম কি কতদিন লাগতে পারবো। কত নিচে দেখুন, এখানে মাঝে মাঝে টাওয়ার আছে। জিওর টাওয়ার কিন্তু পুরো একদম যাকে বলে ফুল আছে, জিওর টাওয়ার ভালোই আছে, মোটামুটি ভিডিও ট্রান্সফার করা যাবে। এখান থেকেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, মানে সামনে যখন এসে চোখে দেখবেন, মানে ঠিক যেরকম আমি ভিডিওতে দেখতাম সেরকম লাগছে না, চোখে যখন দেখছি মানে এটা অন্যরকমই লাগে, মানে মনে হচ্ছে না আকাশকে ছুঁয়ে দিয়েছে কাঞ্চনজঙ্ঘা, আরো হেভি লাগছে। মানে এই ধরুন পাহাড় এখানে, আর কতটা উঁচুতে কাঞ্চনজঙ্ঘা, মানে এই আকাশকে ছুঁয়ে দিয়েছে, এই আকাশকে। বাইরে শুধু ওয়েদারটা দেখুন, মানে ঠান্ডা লাগছে কিন্তু সব দিন সহ্য করে নিতে হচ্ছে। যে এবারে গাড়িকে ছেড়ে দিচ্ছি, আমাদের সাথে আর থাকবে না, এবার অন্য একটা গাড়ি কালকে জয়েন হবে, গেটটাকে বন্ধ করেনি। থ্যাংক ইউ ভাইয়া। ओला ड्राइवर आपके जैसे अच्छा होगा ठीक है भैया, बाय, फिर कभी मिलेंगे, दोबारा जब आएंगे। भैया का नाम है भूपेन, সরি ভাইয়ের নাম, দাদার নাম হচ্ছে ভূপেন, আমি হিন্দিতে কথা বলছি। কি হলো, সিঁড়ি এতটা উঠতে হচ্ছে। চাউমিন 120 টাকা, এক চাউমিন 130 টাকা, মা কি খেয়েছে? চিকেন চাউমিন 40 টাকা। কোনো ব্যাপার না, নিয়ে প্লেট হবে, 1.5 প্লেট মিনিমাম 2 প্লেট নিতে হবে, মিনিমাম 2 প্লেট নিতে হবে। কেন 1 প্লেটের জন্য বানাই আরে কি শরীর খারাপ, দেখো যার শরীর খারাপ সে কিন্তু গেল, তোমার কিন্তু অতটা না, তাদের শুয়ে যাও। কি হলো, কি কি ঠান্ডা, ও লোকে তুই ইয়ে করে যাচ্ছে, হাই গাইস, বাড়ি কোথায়? হ্যাঁ তা কি হয়েছে সব জিজ্ঞাসা করবো। না কেন করবি, কেন করবো না, আমার জিজ্ঞেস করলে তো বলবো না। তুমি না বলতে, তোমার মাথার টাকা, তোমার মাথায় বেশি বুদ্ধি, ওদের মাথার চুল আছে তাদের বুদ্ধি কম। তো এখন আমরা ডিনার করবো, ডিনার না লাঞ্চ করছি, ঠিক আছে। লাঞ্চ কি হচ্ছে না, চাউমিন দিয়ে, কেন চাউমিন কিন্তু যতটা মানে কোয়ান্টিটি বলা যায় ততটা কম, 120 টাকা চাউমিন, দেখুন কিরকম, 120 টাকা 30 টাকা, এটা 120 টাকা ভেজ চাউমিন। ঋতিকা খেয়ে কেমন লাগছে? এটা কেউ খেতে পারছে না, খারাপ লাগছে, তুমি ঘরে গেছে এবার, তোমার কাছে যেতে হবে, তুমি দার্জিলিংয়ে থাকো। কেমন লাগছে গাইস খেতে? এমনি এমনি করবো না, বলবো কেন, পরে দে না, 50 টাকা দেবো। আমার কথা দিলে হ্যাঁ ভালো না, এখন তো ভালো না, ভালো না, সত্যি ভালো। আচ্ছা চাউমিন
আমি হাসছি কেন বলো তো, কি দেখাচ্ছি তুমি বলো? এদিকে এবার আস্তে আস্তে বিকেল হয়ে যাচ্ছে, এই যে এইদিকে সূর্য ডুবছে আস্তে আস্তে। কুকুর চেল্লাচ্ছে, যে কুকুর আমাকে দেখে চেল্লাচ্ছে। ও ও ও ও ও, কুকুর চেল্লাচ্ছে, অ্যালসিসিয়ান চেল্লাচ্ছে। আবারও সন্ধ্যাটা বেরোচ্ছি, আর এই হাতে প্রথমে এক হাতে গ্লাভস, আর এই হাতে কোনো রকম গ্লাভস নেই। ঠান্ডা ঠান্ডা লাগে। কাপ এটা কে দাদা? ওকে পাঠাচ্ছিল না ঠান্ডার জন্য বাইরে, এখানে কথা বললো ধোয়া। আরে এটাই তো আমার সাথে হচ্ছে। আস্তে আস্তে আরো উপরের দিকে উঠছি, মানে কালকের মতো অবস্থা। কালকে ঠিক যেরকম উপর দিকে উঠছিলাম। এখানে দেখুন সালের দাম কত কম, 120 টাকা 150 টাকা। সোয়েটারের দাম এখানে কমই হবে, একটা বিদেশি টাইপের ডগ, কিন্তু এগুলো সব নর্মাল। পিউ না, পিউ বাই বাই, পিউ বাই বাই। আমরা পিউ মানে স্ট্রেট ডগও মানে একদম বিদেশি ডগ, মানে আমাদের মানে যেগুলো আমরা পুষি। চার্লির কথা মনে পড়ে যাচ্ছে, জন্য আমি মানে ছাড়তে পারছি না হাত দিয়েও। তাই দেখুন এই হাঁকাতে আমি গ্লাভস পর্যন্ত পড়িনি, ব্লগও করতে শুরু হচ্ছে, প্লাস কুকুরের গায়ে তো হাত দিলে হাতটাকে দিতে হবে না, কারণ এদের এখানে কিন্তু চানটাকে পড়ে না। এত কষ্ট করার পর শেষ পর্যন্ত উঠতে পারলাম। উফ, দেখুন চলে এসেছি। মানে আপনার 80% এনার্জি এখানেই শেষ, এবার বাকি 20% দিয়ে আরও উপরে উঠতে হবে। সেই উপরে দেখুন উঠছি, ফের আবার বাকি 20% এনার্জি দিয়ে। এটাই কষ্ট সব থেকে বেশি। তো এখনো উপরে উঠে যাচ্ছি, জানি না কখন গিয়ে শেষ করতে পারবো। বাবা, অজিত অজিত হোটেলটার নাম কি আছে? অজিত। অজিত কি নাম আছে? অজিত। नहीं नहीं टैक्सी नहीं लगेगा, सिर्फ ऊपर जाने में नहीं टैक्सी लगेगा। ऊपर जाने यदि ऊपर पहुँचे ना তাও জন্য একটা ট্যাক্সি নিতে হবে। ভাই বল, কথা বললাম না। শেষ পর্যন্ত রাস্তা শেষ হলো, মানে এত কষ্ট, বাপরে বাপ। শুধু চা আর কিচ্ছু না। খাবারটা লাগিয়েছি। এই যে দেখুন আপনাদের যেটা বলছিলাম, এই যে দেখুন গাড়ি নিয়ে সব হেঁটে হেঁটে কিরম যাচ্ছে। এটা আমি বুঝতে পারছি না কেন এই এত দূর পর্যন্ত, ওখানটা থেকে মানে সবাই হেঁটে হেঁটে যাচ্ছে। গাড়ি চালানো নট অ্যালাউ। যাই হোক, আমরা একটু ছবি তুলি। চলো ড্রাইভারের ছবি তুলবো। হয়ে গেল ইতি, ট্রাইপডে গেল মনে। ট্রাইপডটা আমার গেল, ব্যাটারিটাও না। হ্যাঁ, তো এইবারে আমরা নিচের দিকে লাভছি। নিচে লাভার সময় কিন্তু অতটা কষ্ট হয় না যতটা উপরে ওঠার সময় হয়। এখানে আমরা লাইনে দাঁড়িয়ে আছি গ্রিনারিসের। এই গ্রিনারিসে এখন ছবি তোলা হবে। আর এবারে ওয়াইড অ্যাঙ্গেলটা পাবে না, আমার ফোন নয় এটা, ঠিক আছে? দেখুন ফোনটা, দেখুন কার দেখছেন, ফোনটা দেখছেন, এই ফোনটা আমার না। যাই হোক, ঠিক আছে, মাঝে সাঝে একটু অন্য অন্য ফোনে ব্লগ দেখলে ঠিক আছে, ভালো লাগবে আপনাদেরও। চান্স পাবে তো নাকি? এই পাবে না, চান্স বলেছে পাওয়া যাবে না, দাঁড়িয়ে থাকতে হবে এখানে। এ দেখুন আমার পছন্দের বাইক হিমালয়ান। মিটারটা দেখছেন, ওল্ড মডেলের মিটার। মিটারটা খুব ভালো লাগে আমার এই গাড়ি। আর এখন তো নিউ মডেল বেরিয়ে গেছে, নিউ মডেলটা খুব একটা পছন্দ না, কিন্তু এই মডেল আর পাওয়া যাবে না। দেখি যদি কোনোদিন নিতে পারি। তো আজকে আমাদের খাওয়া ছিল মাংস, তরকারি আর রুটি। এদিকে সবাই ভাত নিয়েছে, শুধু প্রশান্ত দাদু আর আমি রুটি খাচ্ছি। কাশ্মীরে ঠান্ডা থাকবে, গরমের সময় যেতে হবে, গরমের সময়। খাই একটু।
ভালো ভালো। এখানে রাজদার মতো খাবার, তাই না? রাজদার মতো খাবার না, আনলিমিটেড তরকারি, হ্যাঁ আনলিমিটেড তরকারি, 3টে পরোটা, 3টে ভাত, 3টে ফুলে ভাত দিয়েছে, 3টে ভাত আর আনলিমিটেড তরকারি। আর আপেল সাইজের পেঁয়াজ লঙ্কা। তো খেয়ে দিয়ে নিই, তারপর ব্লকে এডিট করে দেবো। এবং এই দার্জিলিং পর্ব আমি এখানে শেষ করলাম। পরবর্তী পর্বে আমি আপনাদেরকে দেখাবো গ্যাংটক ভ্রমণ। আর হ্যাঁ, ভিডিওটা হয়তো অনেক লেট হয়ে গিয়েছে, তার কারণ হলো আমি কয়েকদিন কাজে খুব ব্যস্ত ছিলাম। যদিও পরবর্তী ভিডিওটা আর লেট হবে না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইকটা করতে ভুলবেন না, আর শেয়ার কিন্তু অবশ্যই করবেন। যাই হোক, পরবর্তী গ্যাংটকের ভিডিও নিয়ে আমি খুব তাড়াতাড়ি ফিরছি। ধন্যবাদ।